আঙ্গিনার উৎসবের শেষ দিন রাত 10:30টার সময় আঙ্গিনায় এসে আমি প্রচণ্ড ভয় পাইছি। ভাবতেও পারি নাই রাত 10:30টার সময় আঙ্গিনার এই অবস্থা থাকবে। আমি জানতাম শুক্রবার বিকাল থেকে প্রচণ্ড চাপ হবে, রাত 9টা 9:30 পর্যন্ত চাপটা থাকবে, কিন্তু রাত 10:30টার সময় যে এইরকম চাপ থাকবে কল্পনাও করতে পারিনি। আমি এর আগে কখনোই আঙ্গিনায় এত ভিড় দেখি নাই। দেখেন অবস্থা, রাত 10:30টার সময় কোনো দিকে তাকানোর মতো অবস্থা নাই, সব দিকেই শুধু মানুষ আর মানুষ। অনেক কষ্টে ভিড় ঠেলে সোজা চলে আসলাম আমার বড় ছেলের কাছে। এই যে বাংলাদেশ হিন্দু ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমার বড় ছেলে আর তার বন্ধুরা মিলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার একটা ব্যবস্থা করছে এখানে। ওদের এই উদ্যোগটা আমার অনেক ভালো লাগছে, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এখানে আসে। হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা চিকিৎসা পায়, খুবই ভালো উপকারে আসে। তো আসুন এবার আমরা 4 জনে মিলে একটা সেলফি তুলবো। এই যে আমার বড় ছেলে, ছোট ছেলে, তার বাবা আর আমি, আমরা সবাই মিলে সেলফি তুললাম। এরপরে চলে আসলাম পুষ্পান্ন প্রসাদ নিতে। আজকে হচ্ছে সারা রাত থাকবো, এই ইচ্ছা আছে আমার। তো নাট মন্দিরের ভিতরে ভাবছি পরে যাব, আগে ঘুরবো, সব জায়গা থেকে প্রসাদ খাবো, তারপরে মেলায় যাব, সব শেষে নাট মন্দিরের ভিতরে বসবো, সারা রাত বসে নিরিবিলি কীর্তন শুনবো। পুষ্পান্ন প্রসাদ নিয়ে আসলাম। আর এইদিকে আমার মেজো বোন, সে চলে গেছে আইসক্রিম আনতে। এখানে তো ফ্রিতে সবাইকে আইসক্রিম দেয়। আমি কিন্তু গতকাল এখান থেকে 3-4টা আইসক্রিম খেয়েছি। আসলাম প্রসাদ খেতে। কি আছে এই মহাপ্রসাদে, যার জন্য হাজার হাজার ভক্তরা অপেক্ষা করে দাঁড়ায় আছে। আমি আজকে আগে প্রসাদ খাবো। আমার প্রসাদের ভিতরে প্রাণ চেয়েছিল। আমি একাদশীর দিন এখানে প্রসাদ খেতে আসছি, কাউনের ছেলের প্রসাদ আমার খুব খাইতে মন চাইছিল। রাত 12টার পরে সে প্রসাদ পাইনি। আজকে ভাবছি আগে প্রসাদ খাবো, তারপরে মেলায় যাব। একসঙ্গে আমি, আমার বড় যা, তারপর ছেলেদের বাবা, আমার মেজো বোনের বর, সবাই মিলে প্রসাদ খাইলাম। প্রসাদ খেয়ে তারপরে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। আমার মা আর বাবা দুইজনের জন্য 2টা তুলসী মালা কিনবো। আঙ্গিনার ভেতরে যে দোকানগুলো বসে, এখান থেকে 2টা তুলসী মালা কিনলাম। তারপর আপনাদের দাদাকে বললাম চলো একটু মেলায় যাব, কিন্তু সেই বেচারা রাজি হইল না। সোজা বলে দিল এখন রাত 1টা বাজে, আমি মেলায় যেতে পারবো না, বাসায় যাব। কিন্তু আমার একটা ঢোল কেনা দরকার, তাকে তো মেলা নিতে পারলাম না। এই যে আমাকে নিয়ে আসলো আঙ্গিনার সাথে এই যে ঢোলের দোকান, এই দোকানে এখান থেকে একটা ঢোল কিনে দিয়ে ছোট ছেলেকে নিয়ে বাসায় চলে গেল। ভাগ্নির জন্য ঢোল কিনলাম। রাত তখন 1টা বাজে। দেখেন অবস্থা আঙ্গিনার, মনে হচ্ছে যেন মাত্র সন্ধ্যা হয়েছে, তখনও অনেক ভিড়। তো আঙ্গিনায় আসলাম। আমার মেজো বোন বললো চলো বর্দি আমরা মেলায় যাই। আমার মেজো বোনের বর আর আমি রাত 1টার সময় মেলায় আসলাম। আমার বোন এই পর্যন্ত মেলায় ঢুকে নাই। আমি একদিন আসছিলাম, তো বেশি সময় ছিলাম না, অল্প একটু সময় ছিলাম। আর এই তো আমার মেজো বোনের অবস্থা আপনাদেরকে একটু দেখাই। বেচারা মেলায় এসে কেনাকাটা করবি কি, যে সেলফি তুলতে ব্যস্ত। তো 3 জনে মিলে মেলাটা একটু ঘুরলাম। সেও ভাগ্নির জন্য খেলনা কিনবে, যার কারণে মেলায় ঢুকছে। এ দোকান সে দোকান, কত কি দোকান, যেদিকেই তাকাই দোকান আর দোকান, কত কিছুর দোকান। ওই লোকটারে মেলায় নিয়ে আসতে পারলাম না। কি কিনবো আমি? আমার তো ঘুরে ঘুরে সবকিছু দেখতে ভালো লাগে আর সবকিছু কিনতে মন চায়। 10 টাকার দোকানে আসলাম, এখানে একটু দেখলাম, কিছুই কিনলাম না। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার একজন খুদে ফলোয়ারের সঙ্গে। সে কিন্তু তার আন্টিকে অনেক পছন্দ করে। আন্টির ভিডিও দেখে আমার সঙ্গে তার মার্কেটে প্রায় দেখা হয়, আঙ্গিনায় দেখা হয়। আর আজকে দেখা হয়ে গেল তার আর তার মায়ের সঙ্গে আঙ্গিনার মেলায়। তারপর এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখলাম। মেলা মেলা মেলা, আঙ্গিনার মেলা, বিশাল বড় মেলা, কত কি দোকান, কিন্তু কিচ্ছু কিনলাম না, শুধু দেখলাম আর ঘুরলাম। আমি তো শুধু দেখলাম আর ঘুরলাম। আর আমার মেজো বোন, সে কিন্তু একটা কাজ ঠিকই করছে। চলুন আপনাদেরকে দেখাই সে কি করছে। সেলফি তুলছে, কিছু কেনাকাটা করুক বা না করুক, সে অনেকগুলো সেলফি তুলছে। এই যে চলে আসছি এখন এই দিকটায় আসলে আমার অনেক কিছু কিনতে মন চায়, কিন্তু ওই যে লোকটা আসলো না আমার সঙ্গে, কিছু কেনাকাটা করতে পারলাম না। তারপর চলেন একটু ছোলা মাখা খাই, এটা আমার অনেক ভালো লাগে। খুব ঝাল খাইতে মন চাইতেছিল। ছোলা মাখা খেয়ে আমার বোন আর ওর বর চলে গেল বাসায়। রাত তখন 1:30 বাজে। আমি মেলা থেকে এসে সোজা চলে আসলাম নাট মন্দিরের ভিতরে। 1:30টার সময় দেখেন একটু জায়গা ফাঁকা নাই যে আমি একটু বসবো। অনেক সময় দাঁড়িয়ে থেকে একটা জায়গা কোনো রকমে খুঁজে পেয়ে বসে পড়লাম।
আমার বড় যা এখানে ছিল, তাকে এত লোকের মধ্যে আমি আর খুঁজে পেলাম না। আমি একটু জায়গা খুঁজে নিয়ে এখানে বসলাম। রাত তখন 3টা বাজে, বাইরে তখনও প্রচুর লোক। গতকালকে সারাটা রাত আঙ্গিনায় লোক ছিল। কখন যে রাতটা ভোর হয়ে গেল, ভোরের আলো ফুটে গেল, টেরই পাইলাম না। আমার যে কি ভালো লাগছে, এই ভোরবেলার রাত যখন রাসলীলা হয় তখন যে কি ভালো লাগে। তো ভোরবেলার রাসলীলা সম্পূর্ণ হইল, রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল। তখন হচ্ছে 4টা বাজে। দক্ষিণা দিয়ে রাসলীলা শুনে মন্দির থেকে বের হয়ে আসলাম। তো পরে আর কি কি করলাম তা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। ভালো থাকবেন সবাই।